আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বিকেলের জন্য খুবই সুন্দর একটা নাস্তা রেসিপি। বানানো খুব সহজ, খেতে ভীষণ ভালো লাগে আর কম সময়ের মধ্যেই কিন্তু বানানো হয়ে যায়। যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন গ্যাস অন করে কড়াইয়ে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে পানি। দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে, লবণ না দিলে খেতে ভালো লাগবে না। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। আপনারা চাইলে মরিচের গুঁড়োও দিতে পারেন। আর যেমন ঝাল খাবেন সেভাবে করে এখানে মরিচ ব্যবহার করবেন। আর হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে চাট মশলা। চাট মশলা দিলে কিন্তু নাস্তাগুলো খেতে অনেক বেশি মজা হয়। আপনাদের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন। যদি চাট মশলা না থাকে তাহলে আপনারা একটা ম্যাগি মশলা দিয়ে দেবেন। এবার এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। এবার সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। তো আমি যে কাপে পানি দিয়েছি সেই কাপের কিন্তু 1 কাপ সুজি দিয়েছি। 1 কাপ সুজির জন্য এখানে 1.5 কাপ পানি লাগবে। তা আপনারা সেইভাবে দিয়ে দেবেন। গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর সুন্দর একটা ডো রেডি করে নিতে হবে। ডোটা কিন্তু একটু আঠালো করে রেডি করে নিতে হবে। পানিটা যেন একেবারে শুকনো হয়ে যায়। আর গ্যাসের আঁচ কিন্তু বাড়ানো যাবে না, এই পর্যায়ে গ্যাসের আঁচটা একেবারে লোতে রাখতে হবে। সুজিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো রকম গোটা না থাকে। সুন্দর করে মিশিয়ে নেবেন আপনারা। আর দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই আঠালো হয়ে গিয়েছে। এইভাবে করে রেডি করে নিতে হবে। দেখুন হয়ে গিয়েছে, এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে তুলে নিয়েছি। সুজি গরম আছে, হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা দিলে কিন্তু অনেক বেশি টেস্ট হবে। আপনাদের হাতের কাছে ঘি থাকলে অবশ্যই দিয়ে দেবেন, যদি না থাকে তাহলে আপনারা এখানে 1 চামচ সাদা তেল দিয়ে মেখে নেবেন। এবার হাত দিয়ে খুব ভালোভাবে সুজি মেখে নেব। একটু সময় নিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। সুজি ভালোভাবে মাখা হলে কিন্তু নাস্তাগুলো খুব সুন্দর তৈরি হবে। সুজি দিয়ে যে এত সুন্দর নাস্তা তৈরি হয়, একবার তৈরি করে না খেলে কিন্তু বিশ্বাসই হবে না। তা আপনারা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন। বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে। খুব ভালোভাবে সুজি মেখে নিয়েছি, দেখুন একেবারে মসৃণ করে মেখে নিতে হবে। এবার এখান থেকে অল্প অল্প নিয়ে আমি নাস্তাগুলো তৈরি করে নেব। দেখুন কিছুটা নিয়ে নিলাম। এবার হাতে নিয়ে খুব ভালোভাবে একটু গোল করে নিয়েছি। তারপরে সুন্দর করে 2 হাতে নিয়ে আবার একটু গোল করে এভাবে করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এবার মাঝখানটা এভাবে করে আঙ্গুল দিয়ে একটু ফুটো করে নিচ্ছি। এখানে আমি নাস্তাগুলো ডোনাটের শেপে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এমনি গোল করে চ্যাপ্টা করেও করে নিতে পারেন। দেখুন এটা হয়ে গিয়েছে, রেখে দিচ্ছি। আবারও আপনাদেরকে আমি একটা তৈরি করে দেখাচ্ছি। এই নাস্তাগুলো বানানো কিন্তু খুব সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবে। তো এখানে আমি নাস্তাগুলো একটু বড় বড় করেই তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে তৈরি করে নেবেন। এটাও হয়ে গিয়েছে। তো সবগুলো একইভাবে রেডি করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার এগুলোকে ভেজে নিতে হবে। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এবার তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা কিন্তু হাই হিটে গরম করে নিতে হবে। দেখুন তেল হাই হিটে গরম করে নিয়েছি। এবার আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তেল প্রথমে খুব ভালোভাবে গরম করে নেবেন, তারপরে গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিতে হবে। দেখুন কড়াই দিয়ে দিলাম। এবার হালকা হাতে এভাবে করে একটু নেড়ে নিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নেব। দেখুন এক পাশ ভাজা হয়েছে হালকা একটু। এবার আমি নাস্তাগুলো উল্টে নিচ্ছি। একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। হাই হিটে কিন্তু ভাজা যাবে না। প্রথমে তেল গরম করে নিয়ে তারপরে মিডিয়াম আঁচে করে দিতে হবে। তাহলে নাস্তাগুলো একটু মুচমুচে হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে।
হাই হিটে ভাজলে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর নাস্তাগুলো কিন্তু মুচমুচে হবে না। দেখুন একটু সময় নিয়ে লাল করে ভেজে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এবার আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব। দেখুন এগুলো আমি একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এই নাস্তাগুলোকেও প্লেটে তুলে নিচ্ছি। দেখুন সবগুলো প্লেটে নিয়ে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আপনারা হয়তো বুঝতেই পারছেন। খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এই নাস্তাগুলো কিন্তু সস দিয়ে খেতে অনেক বেশি মজা হয়। বাড়ির বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে, তো একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। দেখুন ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। তো এইভাবে ঘরে থাকা সুজি দিয়ে একবার অবশ্যই তৈরি করবেন, খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তো রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।